হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বায়োটেক সলিউশন। আজকে আমরা এই ভিডিওতে শিখব ভার্ব এবং ভার্বের নাউন ফর্ম, অ্যাডজেক্টিভ ফর্ম, অ্যাডভার্ব ফর্ম। আমরা দিনে ক্লাসের পর ক্লাসে উঠে যাচ্ছি, কিন্তু ইংরেজি কিন্তু আমাদের কোনোভাবেই ইমপ্রুভ হচ্ছে না। তার কারণ হলো আমাদের কিন্তু গোড়াতেই গণ্ডগোল। আমরা আসলে কোনো জিনিসের ভার্ব ফর্ম জানি, কিন্তু তার নাউন ফর্ম কী হয় জানি না। সেটা দিয়ে কিভাবে বাক্য বানাতে হয় সেটাও জানি না। অ্যাডজেক্টিভ ফর্ম, অ্যাডভার্ব ফর্ম এগুলো কিছুই আমরা ভেবে দেখি না। সেগুলো দিয়েও যে বাক্যে সুন্দরভাবে ইউজ করা যায় সেটাও কিন্তু আমরা কখনো করি না। তার জন্যে আমরা ইংরেজিতে সবসময়তেই পিছিয়ে থাকি। তো ইংরেজিকে যারা ভয় পাও, ইংরেজিতে ভয় না পেয়ে শিখতে থাকো। একটা না একটা দিন অবশ্যই তোমরাও পারবে। তাহলে চলো শুরু করা যাক। প্রথমেই আমাদের ভার্ব আছে কমফোর্ট। কমফোর্টের ভার্ব ফর্ম আমরা কি জানি? কমফোর্ট, COMFORT। নাউন ফর্মও কিন্তু কমফোর্টই হবে, আর অ্যাডজেক্টিভ ফর্ম হবে কমফোর্টেবল, আর অ্যাডভার্ব ফর্ম হবে কমফোর্টেবলি। আমরা ছোটোবেলা থেকে পড়ে এসেছি কোনো ভার্বের পিছনে যদি LOI যুক্ত করা হয় তাহলে কিন্তু সেটা অ্যাডভার্ব হয়ে যাবে। তো এখানেও কিন্তু কমফোর্টের পরে কমফোর্টেবলির যে ওয়ার্ডটা, সেখানে দেখো লাস্টে LOI যুক্ত করা আছে। কমফোর্টেবল হলো অ্যাডজেক্টিভ, কমফোর্টেবলি হলো অ্যাডভার্ব। তো ভার্ব হিসাবে যখন কমফোর্ট ইউজ হবে তখন আমরা কিভাবে ইউজ করব? দেখো নিচে অনেকগুলো উদাহরণ আছে। প্রথমে আছে দ্য কজি ব্ল্যাঙ্কেট প্রোভাইডস কমফোর্ট অন দ্য চিলি ইভিনিং। তাহলে এখানে কজি মানে কি? কজি মানে আরামদায়ক। বলছে আরামদায়ক যে ব্ল্যাঙ্কেটটা সেটা প্রোভাইড করে। প্রোভাইড করা মানে কি? দেয়, মানে কিছু দেওয়া, সেটা হলো প্রোভাইড করা। কমফোর্ট আরাম, অন দ্য চিলি ইভিনিং মানে প্রচণ্ড ঠান্ডায় এই কজি ব্ল্যাঙ্কেট, যেটা মানে আরামদায়ক ব্ল্যাঙ্কেটটা আমাদেরকে কি অনুভব করায়? কমফোর্ট অনুভব করায়। পরবর্তী আছে শি ফাউন্ড কমফোর্ট ইন টেকিং ইন হার বেস্ট ফ্রেন্ড। সে তার নিজের বেস্ট ফ্রেন্ডের সাথে কমফোর্ট ফিল করে কথা বলে। পরবর্তী আছে দ্য নিউ সোফা ইজ ইনক্রেডিবলি কমফোর্টেবল টু সিট অন। নেক্সট আছে হি সেটেল কমফোর্টেবলি ইনটু দ্য প্লাস আর্ম চেয়ার উইথ এ গুড বুকস। পরবর্তী আছে আমাদের ভার্ব হলো ক্রেজ। ক্রেজ মানে কি? উন্মত্ত করা বা ট্রেন্ডিং, যেটা সব এখন চলছে, বা কোনো কিছু নিয়ে এক্সাইটমেন্টে থাকা। তো এই নাউন ফর্ম হবে ক্রেজ, অ্যাডজেক্টিভ ফর্ম হবে ক্রেজি, অ্যাডভার্ব ফর্ম হবে ক্রেজিলি। তো এক্সাম্পলগুলো দেখো। দ্য লেটেস্ট ফ্যাশন ক্রেজ হ্যাজ এভরিওয়ান রাশিং টু বাই ওভারসাইজ সানগ্লাস। বলছে এখন যে ফ্যাশন ক্রেজ চলছে বা এখন যে ফ্যাশন ট্রেন্ড চলছে, সেখানে সবাই কি করছে? নিজের মুখের থেকে বড় ওভারসাইজ মানে মুখের থেকে বড় সানগ্লাস পরছে। হি কেম আপ উইথ এ ক্রেজি আইডিয়া টু বিল্ড এ ট্রি হাউস ইন এ শেপ অফ এ স্পেসশিপ। এখানে দেখো ক্রেজি অ্যাডজেক্টিভটা কীভাবে ইউজ হয়েছে, যে হি কেম আপ উইথ এ ক্রেজি আইডিয়া। আগেরটায় দেখো নাউন কিভাবে ইউজ হচ্ছিল, যে ফ্যাশন ক্রেজ, ঠিক আছে। এখানে অ্যাডজেক্টিভ ইউজ হয়েছে ক্রেজি, ক্রেজি আইডিয়া। তো এখানে কি বলতে চেয়েছে? সে একটা উন্মত্ত করা বা প্রচণ্ড এক্সাইটমেন্ট করা একটা আইডিয়া নিয়ে এসছে, যে একটা ট্রি হাউস বানাবে এবং সেই ট্রি হাউসটার শেপ হবে স্পেসশিপের মতো। নেক্সট ভার্ব আমরা ইউজ করেছি, দেখো হি র্যান্ড ক্রেজিলি থ্রু দ্য পার্ক। সে পার্কে খুবই উন্মত্তভাবে দৌড়াদৌড়ি করছিল। চেজিং আফটার হার রানওয়ে পাপি। তার সামনে একটা ছোট কুকুরের বাচ্চা এলে তাকে সে চেজ করতে লাগলো, মানে তাকে সে তাড়া করতে লাগলো। নেক্সট আমাদের কি আছে? অ্যাক্ট। অ্যাক্ট মানে কোনো কাজ করা। সেটা নাউন ফর্ম হবে অ্যাকশন, অ্যাডজেক্টিভ ফর্ম হবে অ্যাক্টিভ, অ্যাডভার্ব ফর্ম হবে অ্যাক্টিভলি। তো এক্সাম্পল দেখো, শি ডিসাইডেড টু অ্যাক্ট অন হার ড্রিমস অ্যান্ড স্টার্ট হার ওন বিজনেস। মানে সে সিদ্ধান্ত নিয়েছে সে তার ড্রিম যে বিজনেস, মানে যেটাই সে প্যাশনেট, যে বিজনেসটা সে করতে চায় সেটার সে স্টার্ট করবে। অ্যাকচুয়ালি এখানে বলছে যে বিজনেসটা নিয়ে সে সবসময় ভাবতে থাকে, মানে তার ড্রিম বিজনেস যেটা, সেটা সে স্টার্ট করবে। টেকিং সুইফট অ্যাকশন, এই অ্যাকশন কি? নাউন ফর্ম।
তাই এখানে নাউন ফর্ম দেখো কীভাবে ইউজ হচ্ছে, টেকিং সুইফট অ্যাকশন ইন অ্যান এমার্জেন্সি ক্যান সেভ লাইভস। এমার্জেন্সির সময়ে খুব তাড়াতাড়ি যদি অ্যাকশান নেওয়া যায় তবেই কিন্তু বাঁচানো সম্ভব। নেক্সট আসছে আমাদের অ্যাক্টিভ, যেটা অ্যাডজেক্টিভ। শি ইজ অ্যান অ্যাক্টিভ মেম্বার অব দ্য কমিউনিটি কনস্ট্যান্টলি পার্টিসিপেটিং ইন লোকাল ইভেন্ট। তার মানে কি, সে আমাদের কমিউনিটির একজন অ্যাক্টিভ মেম্বার, মানে সবসময়তেই সে ফলো করতে থাকে কমিউনিটিটাকে, তাই বলছে অ্যাক্টিভ মেম্বার। তো কনস্ট্যান্টলি পার্টিসিপেটিং ইন এ লোকাল ইভেন্ট, কনস্ট্যান্টলি মানে কি, এগেইন অ্যান্ড এগেইন সে পার্টিসিপেট করে লোকাল ইভেন্টে, যে কোনো অনুষ্ঠানে, লোকাল অনুষ্ঠানে। হি অ্যাক্টিভলি ভলেন্টিয়ার্স অ্যাট দ্য অ্যানিম্যাল শেল্টার এভরি উইকেন্ড। বলছে হি অ্যাক্টিভলি ভলেন্টিয়ার, মানে সে ভলেন্টিয়ার হিসাবে খুবই ভালো একজন, যে সবসময়তে অ্যাক্টিভ থাকে। পরবর্তী ভার্ব আমাদের কি আছে, কেয়ার। কেয়ার মানে কি, যত্নবান হওয়া। নাউন ফর্ম কেয়ার, অ্যাডজেক্টিভ ফর্ম কেয়ারফুল, অ্যাডভার্ব ফর্ম কেয়ারফুলি। তো এক্সাম্পল দেখো, শি টেক্স গ্রেট কেয়ার অফ হার এল্ডারলি প্যারেন্টস। তার মানে কি, তার বৃদ্ধ বাবা মাকে সে খুব ভালো যত্নে রাখে। পরেরটা আছে কি, কেয়ারফুল, যেটা অ্যাডজেক্টিভ ইউজ করা হয়েছে। বলছে বি কেয়ারফুল হোয়েন ক্রসিং দ্য স্ট্রিট। তুমি সাবধান হবে কখন, সাবধান বা যত্নবান হবে কোন ক্ষেত্রে, যখন স্ট্রিট ক্রস করছো বা রাস্তা পারাপার করছো। নেক্সট আমাদের কি আছে, দ্য আর্টিস্ট ওয়াজ কেয়ারফুল উইথ এভরি ব্রাশ স্ট্রোক টু এনশিওর দ্য পেন্টিং ওয়াজ পারফেক্ট। তার মানে কি, যে আর্টিস্ট, যিনি এখানে পেন্টিং করছেন, সে প্রচণ্ড পরিমাণ যত্নবান কোন ক্ষেত্রে, প্রত্যেকটা ব্রাশ স্ট্রোক, মানে প্রত্যেকটা ব্রাশের টানে, প্রত্যেকটা ব্রাশের টান খুবই পারফেক্ট তার। এর পরবর্তী ভার্ব আসছে বিউটিফাই। এই বিউটিফাইয়ের নাউন ফর্ম হলো বিউটি, অ্যাডজেক্টিভ হলো বিউটিফুল এবং অ্যাডভার্ব হলো বিউটিফুলি। তো বিউটি মানে, বিউটিফাই মানে কি, সুন্দর, বা বিউটি মানে কি, সুন্দর। দ্য বিউটি অব দ্য অটাম ল্যান্ডস্কেপ টুক হার ব্রিথ অ্যাওয়ে। বলছে দ্য বিউটি অব দ্য অটাম ল্যান্ডস্কেপ টুক হার ব্রিথ অ্যাওয়ে, মানে একটা অটামের ল্যান্ডস্কেপ ছবি দেখে, ছবির সুন্দরতা দেখে তার জন্য সব কিছুই শ্বাস বন্ধ হয়ে গেল। শি প্ল্যান্স টু বিউটিফাই হার গার্ডেন উইথ নিউ ফ্লাওয়ার অ্যান্ড প্ল্যান্টস। সে কী করলো, সে তার গার্ডেনকে সুন্দর করে সাজাতে চায় কি দিয়ে, নতুন ফ্লাওয়ার এবং প্ল্যান্টস দিয়ে। দ্য সানসেট ওভার দ্য মনুমেন্ট, দ্য সানসেট ওভার দ্য মাউন্টেন্স ওয়াজ ইনক্রেডিবলি বিউটিফুল। মাউন্টেন থেকে যে সানসেটটা দেখা যায় সেটা খুবই সুন্দর। দ্য ডান্সার মুভড বিউটিফুলি অ্যাক্রস দ্য স্টেজ, মানে কি, ডান্সার খুব সুন্দরভাবে স্টেজের চারিপাশে ইউজ করে সুন্দরভাবে নাচ করলো। আমাদের পরবর্তী ভার্ব আসছে বেনিফিট। নাউনটাও হবে বেনিফিট, অ্যাডজেক্টিভ হবে বেনিফিশিয়াল এবং অ্যাডভার্ব হবে বেনিফিশিয়ালি। রেগুলার এক্সারসাইজ হ্যাজ মেনি বেনিফিটস ফর বোথ ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথ। মানে প্রতিদিন যদি এক্সারসাইজ করা যায় সেটা আমাদের ফিজিক্যাল এবং মেন্টাল হেলথ ভালো রাখে। দ্য নিউ পলিসি উইল বেনিফিট অল এমপ্লয়ি বাই প্রোভাইডিং বেটার হেলথ কভারেজ। নতুন যে পলিসিটা হয়েছে সেটা এমপ্লয়ীদের কী বেনিফিট দেবে, বেটার হেলথ কভারেজ। তাদের যদি কোনো হেলথে প্রবলেম হয় সেগুলো সবই এই পলিসিতে তারা খরচাটা তুলে নিতে পারে পলিসির থ্রু। ইটিং এ ব্যালেন্স ডায়েট ইজ বেনিফিশিয়াল ফর মেনটেনিং গুড হেলথ। ঠিকঠাক ব্যালেন্স ডায়েট মানে কি, ঠিকঠাক ডায়েট করলে এটা আমাদের হেলথের জন্য খুবই বেনিফিশিয়াল, মানে খুবই লাভজনক। হি ইউজড হিজ টাইম বেনিফিশিয়ালি বাই টেকিং অনলাইন কোর্স টু অ্যাডভান্স হিজ কেরিয়ার। সে কী করলো, তার যে টাইমটা সে বেনিফিশিয়ালি মানে লাভজনকভাবে ইউজ করেছে কোথায়, অনলাইন কোর্সে, যাতে সে তার কেরিয়ারে অ্যাডভান্টেজ পেতে পারে।
এর পরবর্তী আমাদের আসছে ভার্ব হলো বিলিভ, নাউন ফর্ম হবে বিলিভ, অ্যাডজেক্টিভ হবে বিলিভেবল, আর অ্যাডভার্ব হবে বিলিভেবলি। আচ্ছা, আই বিলিভ, বিলিভ মানে কি বিশ্বাস করা। আই বিলিভ দ্যাট হার্ড ওয়ার্ক অ্যান্ড ডেডিকেশন আর কি অফ দ্য অ্যাচিভিং সাকসেস। আমি বিশ্বাস করি যে লাইফে সাকসেস পাওয়ার জন্য হার্ডওয়ার্ক এবং ডেডিকেশনটা খুবই দরকার, বা হার্ডওয়ার্ক এবং ডেডিকেশনই হলো চাবিকাঠি, অ্যাচিভমেন্টের চাবিকাঠি। Her belief in the power of kindness inspires everyone around her. পাওয়ার অফ কাইন্ডনেস মানে দয়া, যেটা কাইন্ডনেস মানে কি দয়াশীল, যে দয়াশীল যে ব্যাপারটা, এর উপর এর যে একটা পাওয়ার থাকে, মানে এর যে একটা গুণাগুণ থাকে, এরকম গুণসম্পন্ন মানুষ খুবই কমই দেখা যায়। তো সে কিসে বিশ্বাসী করে, যে মানুষের প্রতি দয়া দেখানোতে সে বিশ্বাসী করে। কি এই বিশ্বাসটা তাকে প্রত্যেককে ইন্সপায়ার করে, তার এই বিশ্বাসটা প্রত্যেককে ইন্সপায়ার করে যারা তার চারিপাশে সবসময় থাকে। The actor's performance was so convincing that it made the character completely believable. পরবর্তী আমাদের ভার্ব আসছে ক্লিয়ার। নাউন ফর্ম কি হবে? নাউন ফর্ম হবে ক্ল্যারিটি, অ্যাডজেক্টিভ ফর্ম হবে ক্লিয়ার, আর অ্যাডভার্ব ফর্ম হবে ক্লিয়ারলি। বলছে ক্লিয়ার মানে পরিষ্কার, বুঝতেই পারছো। দ্য স্কাই ওয়াজ ক্লিয়ার অ্যান্ড ব্লু আফটার দ্য স্টর্ম পাস। ঝড় হওয়ার পর আকাশটা পরিষ্কার এবং নীল দেখা যাচ্ছে। শি এক্সপ্লেইন দ্য কনসেপ্ট উইথ গ্রেট ক্ল্যারিটি মেকিং ইট ইজি টু আন্ডারস্ট্যান্ড। সে যে কনসেপ্টটা খুব সুন্দরভাবে এক্সপ্লেন করলো, মানে খুব পরিষ্কারভাবে এক্সপ্লেন করলো, এবং এটা সবার বোঝার মতন করে তুলেছে, ইজিভাবে যাতে বোঝা যায় সেরকমভাবে সে ব্যাপারটাকে এক্সপ্লেন করেছে। দ্য ইনস্ট্রাকশনস আর ক্লিয়ার অ্যান্ড ইজি টু ফলো। যে ইনস্ট্রাকশনটা দেওয়া হয়েছে সেটা একদমই পরিষ্কার এবং ফলো করতে খুবই ইজি। হি স্পোক ক্লিয়ারলি সো দ্যাট এভরিওয়ান ইন দ্য রুম কুড হেয়ার হিম। সে খুব ক্লিয়ারভাবেই কথা বলছে, পরিষ্কারভাবে কথা বলেছে, যাতে রুমে যারা আছে তারা সবাই তাকে শুনতে পায়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করো, কারণ এরপরে আরও অনেক সেম টাইপেরই ওয়ার্ড নিয়ে আসতে চলেছি নেক্সট ভিডিওতে। আর যারা এখনও সাবস্ক্রাইব করেছো কিন্তু পাশের বেল আইকনটিকে ক্লিক করে রাখুনি, তারা অবশ্যই এটাকে ক্লিক করে রাখো, যাতে নতুন নোটিফিকেশান আসলে তোমরা সাথে সাথেই পেয়ে যাও।